এসআইআর শুরু হওয়ার মুখেই ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জের গ্রামগুলিতে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন সিএতে আবেদন করলে নিজেকে স্বঘোষিত বাংলাদেশি বলা হবে, পরবর্তীতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না এমন গ্যারান্টি কোথায়। তার পাশাপাশি আবার অনেকে মনে করছেন যে এখনও তারা করেননি, দোটানায় রয়েছে, আরও কিছুদিন অপেক্ষা করতে চাইছেন, তারপরে করবেন। আবার অনেকে মনে করেন এসআইআর হওয়া প্রয়োজন, বিশেষ করে বিদেশি নাগরিকদের নাম বাদ যাক। হ্যাঁ, বাড়ার আগে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কিছু আছে। মেয়ের জন্ম এখানে, ও জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট আছে, ফোর পাশের সার্টিফিকেট আছে, সব কিছু আছে। আর আমাদের ওইখানে সব কিছু ছিল, সব মেয়ের জন্য এখানে ট্রান্সফার করে। সেক্ষেত্রে যে আপনার যে মেয়ে এখানে জন্ম, আপনার জন্ম বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে 2000 সালে ভোটার লিস্টের নাম না থাকারই নেই। ও তার সেখানে কিন্তু সিএ আবেদন করেছিলেন? করেন? সিএ আবেদন করবেন? বাড়ির সবাই করলে করবো। সেক্ষেত্রে আপনার সিএ আবেদন যদি এই ফেব্রুয়ারি মাসে যদি ভোটার লিস্ট নতুন বেরোবে, সেখানে যদি আপনার নাম না থাকে, তারপরে করবেন না আগে করবেন? আগে যদি ভালো হয় তো আগেই তো আমরা করতাম। আগেই করবো, এই জিনিসটা তো আমরা জানি না। আমরা যদি জানতাম, যেরকম আপনি বলছেন যে আগে করলে ভালো হয়, আমরা তো ভয় পাচ্ছিলাম, সেই জন্য আমরা করতে চাচ্ছি না। এই এসআইটা হলে পরে 2002 সালের আগে পরে যারা এসছে, মানে বাংলাদেশ থেকে, মানে এই মায়ানমার থেকে যারা এসছে, বা ওই মানে কি যেন ওদের বলে, যাই বলুক না কারো, বিদেশি লোকজন। হ্যাঁ, বিদেশি লোকজন, তাদেরকে একটা সুবিধা, মানে স্থানীয় লোকেদের সুবিধার জন্য একটা ভালো জিনিস তৈরি হচ্ছে এটা এসআই করলে। তাতে আপনাদের কি সুবিধা হবে? আমাদের এটা সুবিধাই হবে। কি সুবিধা হবে? সুবিধা বলতে যেরকম শোনেন, ধরো ওই দেশ থেকে মাধ্যমিক পাস করে এসে এখানে এইটে ভর্তি, তারা ভালো রেজাল্ট করে তারা চাকরি বাকরি পাচ্ছে। আমাদের এখানকার লোক, স্থানীয় লোক, তারা চাকরি বাকরি পাচ্ছে না। এইটা তাদের এই ফ্যাসিলিটিটা তারা পাবে না, তাহলে তাদের ভালো হবে না। এখন আমরা স্থানীয় লোক নিজেরা ঘোষণা করে কেন বলতে যাবে কি তুমি বাংলাদেশ? এ দিয়ে সিএ অ্যাপ্লাই করার কথার অর্থ যে আমি বাংলাদেশে, আমি ইন্ডিয়ান নাগরিকত্ব চাই। এর জন্য নিজেরা কেন ঘোষণা করবে? স্বঘোষিত কোনো কথা বললে আজ নয় কাল, কাল নয় পরশু বড় সমস্যা করবে। না, নির্বাচন হতে পারে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হতে পারে পুলিশ ধরবে। তো এগুলি করার থেকে না করাই ভালো, কারণ এগুলি ভুয়া। একমাত্র শুধু বিজেপির যারা প্রবক্তা, তারাই বলে যে না, এটা আপনারা করেন, আপনারা করলে আপনাদের সিএ অ্যাপ্লাই করলে নাগরিকত্ব আপনারা পাবেন। আর তৃণমূল বর্ণনা পার্টিটা কি বলে? নট অনলি তৃণমূল তো বলবেই, সে তো এগেনস্ট পার্টি। বাকি ইন্ডিয়ার যত পার্টি আছে সবাই একই কথা বলে। সিএ আবেদন করুন না, করবে না, এটা ভুয়া। নির্বাচন কমিশন দপ্তর থেকে তিনি সরকারি আধিকারিক, তিনি যখন বলছেন, না, নির্বাচন কমিশন থেকে কথা বলেন না, অপশন আছে তো, সিএ করো, সিএ এর অপশন আছে, এসআইআর হচ্ছে। এসআইআর হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যদি এই কথা বলা হতো কি ভাই সিএতে অ্যাপ্লাই করলে রিসিপ্ট দেখালে এটার নাম কাটা যাবে না, আপনার